ওয়াইটিএফ এর পক্ষ থেকে আগরতলা রাজচন্দরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ওয়াইটিএফ এর নেতৃত্বরা জানায়, পুরানো রাজভবনে ডেপুটেশন দেওয়ার যে কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আবারও বুধবার পর্যটন দপ্তরের এক ডেপুটেশন প্রদান করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ওয়াইটিএফ এর একজন নেতৃত্ব জানায়, গত কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আগামী 5 তারিখ যে ডেপুটেশন প্রদান করার কথা ছিল তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। তার কারণ, মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন বর্তমানে রাজ্যে নেই, তাই পুনরায় যখন তিনি রাজ্যে আবার আসবেন তখন বিশাল আকারে এক মিছিল সমেত ডেপুটেশন প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, এবং এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানানো হবে যে কবে নাগাদ এই কর্মসূচি গ্রহণ করা হবে। তো আজকে আমরা এখানে আপনাদের মাধ্যমে যে বিগত 2 দিন আগে আমরা একটি প্রেস মিটের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান করেছিলাম যে আগামী 5 তারিখ আমাদের একটি বড় মাস গ্যাদারিং র্যালির মাধ্যমে আমরা ডেপুটেশন মতো আমরা সার্কিট হাউস টু সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত আমার যাওয়ার জন্য আমরা আহ্বান করেছিলাম। সেটাকে আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে আপাতত স্থগিত রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মহারাজ উনি রাজ্যে নেই, উনি আছেন অন্য রাজ্যে অন্য কাজে, তাই ওনার নির্দেশে আমরা স্থগিত করার পরে আমরা ওনার প্রেজেন্সে আরো বড় ধরনের বড় থেকে বড় আমরা আগরতলায় সার্কিট হাউসে আমরা গ্যাদারিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার আজকে। তাই আমি সকল ত্রিপুরাবাসীর জনগণকে, আমরা যে ত্রিপুরা মোর্চার যুব সংগঠনের, আমাদের মহিলা সংগঠনের সবাইকে আমি প্রেস মিটের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের যে 5 তারিখের যে প্রোগ্রাম সেটা আমরা স্থগিত রাখছি। আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আর সেটা আর আমরা শুনেছি এবং আমরা খবর পেয়েছি আমাদেরই ত্রিপুরা মোর্চার মহিলা সংগঠন আগামীকালকে 4 তারিখ সার্কিট হাউসেই সিটিং ডেমনস্ট্রেশন বড় ধরনের করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে এবং আমাদেরকেও ইনভাইট করেছে। তাই আমি সকল আমাদের যে যুব সংগঠনের সমস্ত প্রত্যেক ব্লক, প্রত্যেক ডিস্ট্রিক্ট, প্রত্যেক অঞ্চলের, প্রত্যেক প্রাইমারি লেভেলের যারা অ্যাক্টিভ আমাদের যে সৈনিকদের অর্থাৎ ওয়ারিয়ারদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখছি যেন আগামীকালকে 10টার সঙ্গে সঙ্গে আগরতলা সার্কিট হাউসে উপস্থিত